আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, সরগরম রাজ্য রাজনীতি। এসবের মাঝেই কখনো অরিজিৎ সিং, কখনো দেব, কখনো সামগ্রিকভাবে বুদ্ধিজীবী সমাজকে কটাক্ষে বিধে শিরোনামে ভেসে থাকছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এসবের মাঝেই ফের একবার তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেছেন কুণাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে নাকি নিজের নাম বসিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলের সাংসদকেই কার্যত খোঁচা দিয়ে তিনি বলেছেন, উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে হলো সাংসদের নাম। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক, শুভেচ্ছা দেব। সেই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই জবাব দিলেন ঘাটালের সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ার মন্তব্যের জবাব সোশ্যাল মিডিয়াতেই দিয়ে ঘাটালের সাংসদ লেখেন, নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। এদিন একই সঙ্গে দেব আরও লেখেন, আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গিয়েছে। এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না এবং সিটি স্ক্যানের পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক। কুণাল ঘোষকে ঠিক ভদ্রভাবে উত্তর দিয়ে দিলেন দেব। যদিও এই পোস্ট দেখে থেমে থাকেনি কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যতই যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না, উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাহায্য পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আধিক্ষেতা করছো। স্বাভাবিকভাবে দেব কুণালের একের পর এক পোস্ট দেখে একটা বিষয় কার্যত স্পষ্ট যে এই তরজা অব্যাহত থাকতে চলেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।